আজকে যে বিষয়ে কথা বলবো সেটি হলো বেস্ট ব্যাংক ভিসি। আমরা অনেকেই দেখেছি ইউটিউবে বিভিন্ন ভিডিও বেস্ট ব্যাংক বলে একটা নাম দিয়েছে। বিভিন্ন ব্যাংকে বেস্ট ব্যাংক কোন ব্যাংক নিতে হবে, বেস্ট ব্যাংক ভিসি কোনটা, এরকম ভাবে ভিডিও পেয়েছি। তো আজকে যে বিষয়ে বলবো যে বেস্ট ব্যাংক ভিসি বলতে গেলে আমরা নির্দিষ্ট কোনো ব্যাংকে বলতেই পারি না যে এই ব্যাংকের ভিসিটা বেস্ট। তো আমাদের এরিয়া, আমাদের পরিকাঠামো, এই সমস্ত সমস্ত কিছু ডিপেন্ড করবে যে আপনার কোন ব্যাংকের বিসিটা নেওয়াটা আপনার কাছে বেস্ট। তো সবার প্রথম দেখবো যে যদি আমরা কোনো বিসি নিতে হয় আমাদের দেখতে হবে এরিয়া। এরিয়াটা কেন দেখব? আপনার এরিয়ায় ধরুন এই এরিয়া থেকে 5 কিলোমিটার দূরে ব্যাংক অফ বরোদার একটা মেন ব্রাঞ্চ আছে, 5 কিলোমিটার ডিস্টেন্স। আবার এদিকে 10 কিলোমিটার দূরে এসবিআই একটা ব্রাঞ্চ আছে। তো সাধারণত যে ব্রাঞ্চটা আমরা দেখেছি, যে ব্রাঞ্চটা মানে গ্রামের ধারে হয় বা কাস্টমারদের ধারে হয়, সেখানকারই মানে সেখানেই মানুষ অ্যাকাউন্ট খোলে এবং সেই ব্যাংকেই মেনটেনেন্স করে এবং ব্যাংকিং পরিষেবা নেয়। তো যেহেতু ব্যাংক অফ বরোদা 5 কিলোমিটার দূরে, সাধারণত এখানকার যে কাস্টমার বেসটা, সেই কাস্টমার বেসটা কিন্তু তৈরি হবে এই ব্যাংক অফ বরোদার। যদি এখানে 5 কিলোমিটার দূরে এসবিআই থাকতো তাহলে এসবিআই কাস্টমারটাই বেশি তৈরি হতো। আপনার, আমি বলছি না যে এসবিআই কাস্টমার এখানে হবে না, হবে, কম হবে। যদি ব্যাংক অফ বরোদার 10,000 কাস্টমার হয় তাহলে দেখবেন যে 1,000 কাস্টমার হয়তো এসবিআই হবে। তো এই কারণেই এরিয়াটাকে প্রাধান্য দিতে হবে যে যে এরিয়াতে আপনার যে ব্যাংকের কাস্টমার বেশি থাকবে সেই এরিয়াতে যদি আপনি সেই ব্যাংকের বিসি খোলেন তাহলে আপনার এই অলরেডি যে 10,000 কাস্টমার, এটা আপনার হয়ে গেল আপনার নিজের। আপনাকে কাস্টমার তৈরি করতে হচ্ছে না। কিন্তু আপনি যদি এখানে এসবিআই এর সিএসপি দেন তাহলে কিন্তু আপনাকে এই যে 10,000 কাস্টমার, এই কাস্টমারদের অ্যাকাউন্ট তৈরি করে তারপর আপনাকে ট্রানজ্যাক্ট করতে হবে। এবার আপনি বলতেই পারেন এই কাস্টমারদের টাকা তো আমি আধার কার্ডে তুলে দিতেই পারি, এখন তো কোনো বাধা ধরার নিয়ম নেই যে ওই কাস্টমার শুধু ব্যাংক অফ বরোদার থেকেই টাকা তুলবে, আমার কাছ থেকেও তো টাকা তুলতে পারে। হ্যাঁ, তুলতে পারে। ব্যাংক অফ বরোদার কাস্টমার হয়তো ব্যাংক অফ বরোদা থেকে 20,000 টাকা তুলতে পারবে রেগুলার, কিন্তু আপনার যখন এই ব্যাংক অফ বরোদার কাস্টমার আপনার কাছে তুলতে যাবে আপনি কিন্তু 10,000 টাকার বেশি তুলতে পারবেন না। ব্যাংক অফ বরোদার পাসবুক আপডেট আপনি ওপেন করতে, পাসবুক আপডেট আপনি করতে পারবেন না, তো ইত্যাদি পরিষেবা আপনি দিতে পারবেন না। তো সেক্ষেত্রে হয়তো কিছু সংখ্যক কাস্টমারের পরিষেবা আপনি দিতে পারবেন, কিন্তু আপনি যে প্রাইমারি যে ব্যাংকিং সার্ভিসটা সেটা আপনি দিতে পারবেন না। তো সবসময় চোখ রাখতে হবে যে যে ব্যাংকের কাস্টমার সেখানকার বেশি বা নিয়ারেস্ট যে ব্রাঞ্চটা আছে আমাদের, সেই ব্যাংকের কাস্টমারটা, সেই ব্যাংকের বিসিটা খুলতে। সেই ব্যাংকের বিসি খুললে কি হবে, মানুষও চায় যে যদি আমি ব্যাংক অফ বরোদার অ্যাকাউন্ট খুলি, আমার যদি কোনো সমস্যা হয় আমি 5 কিলোমিটারের মধ্যেই সেখানে গিয়ে সমস্যাটা মেটাতে পারবো। কিন্তু যেহেতু এটা দূরে, সেক্ষেত্রে কাস্টমার সবসময়টা তার নিয়ারেস্ট ব্যাংকেই অ্যাকাউন্ট খুলতে মানে স্বাচ্ছন্দ্য বোধ করে। তো তাহলে আমরা দেখে নিলাম যে এরিয়া ভিত্তিকের উপরে আমি দেখলাম যে এরিয়াতে আমরা দেখে নিলাম যে 1 নাম্বার যে এরিয়াতে যে ব্যাংকের বিসি বেশি, আমি ধরে নিলাম ব্যাংক অফ বরোদার বিসি বেশি, সেই জন্য ব্যাংক অফ বরোদা লিখলাম। এবার চলে যাবো যে বিসি, বিসি সার্ভিস। আপনি যে ব্যাংকের বিসি নিচ্ছেন সেই ব্যাংকের একটা লিস্ট আছে কি কি সার্ভিস দেওয়া হয়। ধরুন ক্যাশ উইথড্রল আছে, ক্যাশ ডিপোজিট আছে, এই দুটো মৌখিক সব ব্যাংকেই আছে। এবার লেটেস্ট যেগুলো আমাদের বেশি প্রয়োজন সেটা হলো ইনস্ট্যান্ট অ্যাকাউন্ট ওপেনিং। ইনস্ট্যান্ট অ্যাকাউন্ট ওপেনিংটার পরে প্রাধান্য দিতে হবে। তেমন প্রাধান্য বলতে যে এই ইনস্ট্যান্ট অ্যাকাউন্ট যারা মূলত খুলতে চায়, আমি দেখেছি সাধারণত এখন প্রত্যেকটা ব্যক্তিরই একটা না একটা অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে। স্টুডেন্ট, যে স্টুডেন্ট 3, 4, 5, 6 এখন মানে স্কুলে উঠলেই তাদের একটা করে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার লাগবে, অ্যাডমিশনের জন্যও লাগে অনেক সময়, স্কলারশিপ তো অনেক দূরের কথা। তো ইনস্ট্যান্ট অ্যাকাউন্টের পিছনে অনেকে দৌড়ায় যে আমার আজকে অ্যাকাউন্ট লাগবে, কিন্তু আমি দেখেছি সাধারণত যারা এই ইনস্ট্যান্ট অ্যাকাউন্টের পিছনে দৌড়ায় তাদের একটা কোনো ব্যাংকের অলরেডি একটা অ্যাকাউন্ট আছে, সেটা সে লেনদেন করে না বা কোনো কারণে ইনঅপারেটিভের কারণে সেই অ্যাকাউন্টটা বন্ধ হয়ে গেছে। এইবার তার একটা লক্ষ্মীর ভাণ্ডারের দরকার, কালকে একটা অন্য অ্যাকাউন্টে টাকা ঢুকবে, একটা বিভিন্ন কারণের একটা টাকার প্রয়োজন বা কেউ টাকা ঢুকাবে, তখন সে দৌড়ায় যে আমার একটা
ইনস্ট্যান্ট অ্যাকাউন্ট দরকার, অ্যাকাউন্ট আজকের মধ্যে আমাকে দিতে হবে, কালকের মধ্যে দিতে হবে। কিন্তু যারা ট্রানজ্যাক্ট করার জন্য অ্যাকাউন্ট খুলবে তারা আপনার ওই ইনস্ট্যান্ট অ্যাকাউন্টের পিছনে দৌড়বে না, তাদের অত প্রয়োজন নেই যে আমার এখনই অ্যাকাউন্ট নাম্বারটা লাগবে। আর যাদের ওই এখনই অ্যাকাউন্ট নাম্বার লাগবে তারা হয় লক্ষ্মীর ভান্ডারের টাকা, নয় জব কার্ডের টাকা, না হলে বিভিন্ন ভাতার টাকার জন্য দৌড়াবে। তারা আপনার ওই অ্যাকাউন্টে ওই যখনই 500 টাকা 1000 টাকা ডিপোজিট হবে তখনই সে টাকাটা তুলে সে বাড়িতে নিয়ে যাবে। আপনার ওতে কিন্তু বিজনেসটা সেরকম একটা লাভ হবে না। এবার 3 নম্বরে আসবে এটিএম। এখন মাইক্রো এটিএম আছে, এমএটিএম যেটাকে বলা হয় মাইক্রো এটিএম। এই মাইক্রো এটিএমটাও অনেক ব্যাংকের সার্ভিসে আছে, কিন্তু সেটা ইনঅপারেটিভ থাকে। তারপর আসবে কি পাসবুক প্রিন্ট। পাসবুক প্রিন্টে কি হয়, সাধারণত পাড়াগাঁয়ে যে সমস্ত শহর এলাকায় মানুষ শিক্ষিত বেশি, তারা তাদের মোবাইলে ইন্টারনেট ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং, মিস কল ব্যাংকিং এর মাধ্যমে তাদের ব্যাংকের স্টেটমেন্ট ইত্যাদি ইত্যাদি জেনে যায়। কিন্তু সাধারণত গ্রামাঞ্চলে এই পাসবুক প্রিন্টের উপর ভরসা করেই তারা টাকা রাখে, তারা টাকা তোলে, তাদের কত টাকা আছে তারা এর উপর ডিপেন্ড করে, কারণ তারা ওই সমস্ত মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং বোঝে না। তো এই পরিষেবাগুলো আপনাকে থাকতেই হবে ম্যান্ডেটরি, যে আপনাকে একটা অ্যাকাউন্ট ওপেনিং, মাইক্রো এটিএম, পাসবুক প্রিন্টিং। যদি এই পরিষেবাগুলো আপনার না থাকে তাহলে যেরকম আরেকটা আছে মানি ট্রান্সফার। মানি ট্রান্সফারও একটা ম্যান্ডেটরি পরিষেবা, এইগুলো প্রয়োজন আছে। আপনার বিসিতে গেল, কোথাও 1 লক্ষ টাকা ট্রান্সফার করবে, 2 লক্ষ টাকা ট্রান্সফার করবে। এখন মানুষ বিজনেসের জন্য কোথাও থেকে মাল কিনলো, তার পেমেন্টটা মালিককে দিতে হবে, 1.5 লক্ষ টাকা ট্রান্সফার করবে। তো সেই মানি ট্রান্সফার যদি আপনার বিসির থেকে না হয় তাহলে আপনি আপনি বিজনেসটাও আপনার গ্রো হবে না, এবং আপনি ইনকামের দিক দিয়েও পিছিয়ে পড়বেন, এবং সাধারণ কাস্টমার আপনার উপর যে ওখানে কাজ হয় না ইত্যাদি ইত্যাদি হয়ে যায়। তাহলে এই সার্ভিসগুলো দেখতে হবে যে কোন কোন সার্ভিস আছে। আপনি দেখলেন যে আপনার এরিয়ায় ব্যাংক অফ বরোদার বিসি আছে, এই ব্যাংক অফ এরিয়ার কাস্টমার বেশি, আপনি ব্যাংক অফ বরোদার বিসি নিলেন, অথচ দেখলেন কথার কথা আমি বললাম ইনস্ট্যান্ট অ্যাকাউন্ট নেই, মাইক্রো এটিএম ইনঅপারেটিভ, পাসবুক প্রিন্টার কাজ করে না, তাহলে কিন্তু আপনার সেই ব্যাংকের বিসি নিয়ে আপনার বিরাট কিছু লাভবান হবেন না। অনেক ব্যাংকের আছে পাসবুক প্রিন্ট যেরকম কাজ করে না, যেরকম ব্যাংক অফ ইন্ডিয়া, তারপরে ইন্ডিয়ান ব্যাংক, মানে যেটাকে বলা হয় এলাহাবাদ, এই ব্যাংকের পাসবুক প্রিন্ট কাজ করে না। ক্লিকে মানে মাই পাসবুক প্রিন্টিংয়ে ক্লিক করলে কখনো ইরোর চলে আসে বিভিন্ন, বা পাসবুক প্রিন্ট করলে কোথার থেকে কোথায় প্রিন্ট হচ্ছে দেখা গেল কারেন্ট আজকের আজকের দেখাচ্ছে আজকের আপডেট, অথচ প্রিন্ট হচ্ছে দেখা গেল 2 বছর আগের আপডেটের সেই পেজ প্রিন্ট হয়ে যাচ্ছে, ইত্যাদি ইত্যাদি ইস্যু আছে। এটিএমে অনেকের লিমিটেশন আছে, যে 5,000 টাকা লিমিটেশন আছে, ডেইলি 5,000 টাকার বেশি ক্যাশ উইথড্রল হবে না, কারো কারো 2,000 টাকা। ব্যাংক অফ ইন্ডিয়াতেও আমি দেখেছি এরকম সমস্যা আছে। তো সেক্ষেত্রে বলবো যে এই 10,000 টাকা যাতে মিনিমাম ক্যাশ উইথড্রল করা যায় সেদিকেও লক্ষ্য রাখতে হবে। অ্যাকাউন্ট ওপেনিং যেটা বললাম, ইনস্ট্যান্ট অ্যাকাউন্ট থাকলে তো সবচেয়ে পরিষেবা ভালো হয়, না থাকলেও সেরকম বিষয় না। যদি আপনার ব্যাংকের যে ম্যানেজার বা যারা অ্যাকাউন্টেন্ট আছে তারা যদি ভালো কাজ করে, আপনি লিড জেনারেট করলেও আপনার 1-2 দিনের মধ্যে কাস্টমারের অ্যাকাউন্ট তৈরি হয়ে যেতে পারে। তো এই হলো দেখে নিলাম ফার্স্ট এরিয়া। সেকেন্ড আপনার বিসি সার্ভিস। আর বিসি সার্ভিসের মধ্যে আরেকটা যেটা বলবো সেটা হলো সার্ভার। অনেক ব্যাংকের বিসি আছে যেগুলো ইনঅপারেটিভ থাকে বেশিরভাগ সময়, আমি দেখেছি। সেটা ওই আরেকবার বলতে গেলে আমাকে বলতে হয় ব্যাংক অফ ইন্ডিয়া, এলাহাবাদ ব্যাংক যেটাকে ইন্ডিয়ান ব্যাংক বলা হয়, এলাহাবাদ ব্যাংক, এদের সার্ভিস ইনঅপারেটিভ থাকে প্রচুর সময়, 50% টাইম। আমার অনেক বন্ধু বান্ধব, অনেক গ্রুপের সঙ্গে আমি যুক্ত আছি, প্রায় তাদের মানে ব্যাংক অফ এলাহাবাদ ব্যাংক আমার এক রিলেটিভেরই আছে, আমার এক সম্পর্কে দাদা হয়, তার আছে। ও তার কাস্টমারই আমার কাছ থেকে এসে অনেক সময় টাকা তুলে নিয়ে যায়, তাদের ওই সার্ভিস লিঙ্ক থাকে না ইত্যাদি ইত্যাদি। ব্যাংক অফ ইন্ডিয়ার ক্ষেত্রেও তাই, প্রচুর দেখা গেল সারাটা দিনে কোনো দিন মিস হবে না যে এমন একটা দিন নেই যে সেখানে আধা ঘন্টা বা 1 ঘন্টা সার্ভিস ইনঅপারেটিভ বা লিঙ্ক থাকবে না। তো এইদিকে খেয়াল রাখতে হবে যে যে ব্যাংকের আপনি পরিষেবা দেবেন সেই ব্যাংকের সার্ভার কতটা অ্যাক্টিভ। সাধারণ মানুষ এসে যদি আপনার দোকানে বসে থাকে ঘন্টার পর ঘন্টা, তাহলে কিন্তু সেই ব্যাংকের সার্ভিস দেওয়াটা কঠিন, বা কাস্টমারের পক্ষেও সেই সার্ভিস নেওয়াটা কঠিন, সে কনভার্ট হয়ে অন্য ব্যাংকের চলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তৃতীয় যেটা বলবো সেটা হলো আহ, আপনার লোকালিটি। আপনার লোকালিটিতে আপনার যে যেখানে আপনি এস্টাবলিশ হবেন সেখানকার মানুষ কতটা এডুকেটেড। এডুকেটেড কিংবা ব্যাংকের উপর নির্ভরশীল। অনেক পাড়াগায় দেখবেন মানুষ ছেলে বিদেশে থাকে,
ছেলে অ্যাকাউন্টে 10,000 টাকা পাঠালো, বাবা এসে 10,000 টাকা তুলে বাড়িতে গিয়ে লেপের তলায় রেখে দিল। তো এই যে ব্যাংকে টাকা পাঠাচ্ছে, সে তুলে রেখে দিল, তাহলে কিন্তু ব্যাংকের বিজনেস বাড়বে না। তো যেখানকার কাস্টমার যত বেশি মানে ব্যাংক নির্ভর হবে, ব্যাংকে টাকা ফান্ড ট্রান্সফার, ব্যাংকে টাকা জমা দিল, কিছু টাকা কারো কাছে, কথার কথা আমার কাছে 15,000 টাকা এলো, আমি কিন্তু টাকাটা বাড়িতে রাখবো না, সঙ্গে সঙ্গে আমি আমার অ্যাকাউন্টে ভরে দিলাম টাকাটা। আবার আমার টাকা প্রয়োজন, আমি অ্যাকাউন্ট থেকে টাকাটা ক্যাশ উইথড্রল করলাম। যে সমস্ত এলাকায় এরকম ব্যাংক নির্ভর থাকবে কিংবা ব্যবসা নির্ভর ব্যবসা থাকবে, অফিস থাকবে, অফিস আদালত এরকম বিভিন্ন কিছু যা থাকবে, সেই সমস্ত জায়গায় কি হয়, সেই ব্যাংকের কাজটা বেশি চলে এবং ব্যাংকের টাকার রোটেশনটা বেশি চলে। ব্যাংকে যত টাকা রোটেশন হবে, সিএসপি বা বিসি এজেন্টের ততই লাভবান হবেন, আর তত ব্যাংকের গ্রোথ আসবে। আপনি বিসি নিয়েছেন, অথচ দেখা গেল আপনার ওই বিসিতে সারাদিনে 60টা ট্রানজ্যাকশন মনে করুন, ধরুন এই 60টা ট্রানজ্যাকশন হয়, 60টা ট্রানজ্যাকশানে যদি আপনার কথার কথা 1,00,000 টাকা ট্রানজ্যাক্ট ভ্যালু আসলো, একক দশক শতক হাজার অযুত লক্ষ, এই 1,00,000 টাকা যদি আপনার 60খানা ট্রানজ্যাকশানে ভ্যালু হয়, তাহলে আপনি যে পরিমাণ টাকা লাভ করবেন, তাতে আপনার কিন্তু যে পরিমাণ শ্রম যাচ্ছে তার কিন্তু মানে যে পরিমাণ আপনার খাটনি হচ্ছে, সেই পরিমাণ লাভ হবে না। 60জন কাস্টমারকে হ্যান্ডেল করতে গেলে প্রচুর সময়ের প্রয়োজন এবং অনেক হ্যাপা পোহাতে হয়। যারা মানে বিসি এজেন্ট চালায় তারা বুঝতে পারবে, সঞ্চালকগুলো। তো সেক্ষেত্রে এরিয়া ভিত্তিকে যারা বেশি শিক্ষিত লোক, যারা বেশি বিজনেস, যে সমস্ত এলাকায় বিজনেস বেশি আছে, বেশি পরিমাণ দোকান আছে, বাজার ঘাট ইত্যাদি, সেখানকার লোকজন কি করে, বেশি পরিমাণ টাকা লেনদেন করে। তো ধরুন, যদি অ্যাভারেজ ট্রানজ্যাকশন 4,000 টাকার যদি নিচে আসে, বেশি দিয়ে ফেললাম, শূন্য, 4,000 টাকার যদি বেশি মানে নিচে যদি ট্রানজ্যাকশনের ভ্যালু আসে, তাহলে বুঝতে হবে সেখানকার ক্যাটাগরি বা লোকজনের মধ্যে মানে পয়সা কম আছে, টাকা পয়সা কম আছে। সেখানকার আপনি যদি বিজনেস করেন, আপনার ট্রানজ্যাকশন ভ্যালু হয়তো অনেক, ট্রানজ্যাকশন বাড়বে অনেক, কিন্তু ট্রানজ্যাকশন ভ্যালুটা অনেক কমে যাবে। তো অ্যাভারেজ ট্রানজ্যাকশন 4,000 টাকার উপরে রাখা উচিত, যে যদি কেউ দিনে যদি 10 জন টাকা দেয়, তাহলে 4,000 টাকা করে হলেও যেন 40,000 টাকা হয়, এরকম রাখতে হবে, তাহলে আপনি গ্রোথ করতে পারবেন। এবার অনেকে আছে কি, ধরুন এই এসবিআই, আমারই অনেক পরিচিত আছে, এসবিআইয়ের বিসি দিয়েছে, যেখানে দিয়েছে সেখানকার মানুষ একেবারে খেটে খাওয়া দরিদ্র মানুষ। সেখানকার সারা দিনে সেই বন্ধুটা বলে আমাকে যে সারা দিনে আমি আজকে আহ, প্রায় 55টা ট্রানজ্যাকশন করেছি, 80,000 টাকা ট্রানজ্যাক্ট ভ্যালু আছে। তাহলে তার বিজনেসটা কি করে চলবে? আর যারাই আছে তারাই টাকা তোলে, কেউ জমা দেয় না, তাহলে তার বিজনেসটা কি করে এগোবে? তো সেই কারণে এই টাকা জমা দেওয়ার জন্য সেইখানকার পরিবেশে বিজনেসটা থাকতে হবে, ও স্কুল থাকতে হবে। স্কুল থাকলে কি হয়, সেখানকার মানুষের বিভিন্ন ফিস মিস ইত্যাদির কারণে সেই ব্যাংকের উপর নির্ভরশীল হতে হয়, এবং যত ব্যাংকের উপর নির্ভরশীল হবে, ততই আপনার বিজনেসের গ্রোথটা আসবে। তো বিজনেস আপনি একটা বিসি নিতে গেলে আপনাকে এখন মিনিমাম প্রায় 1,00,000 টাকা ইনভেস্ট করতে হয় মিনিমাম। আপনার যে মানে যন্ত্রাংশ বা টেকনিক্যাল যে সমস্ত জিনিসপত্র কিনতে হয়, তার দাম আছে মিনিমাম 1,00,000 টাকা ভ্যালু। তো 1,00,000 টাকা ইনভেস্ট করার পর আপনি সারাটা দিন ইনভেস্ট করছেন। সারাটা দিন ইনভেস্ট মানে আপনি ধরুন সকাল 10টার সময় আপনি বিসি ওপেন করছেন, আর রাত 8টা পর্যন্ত কাজ করছেন, মানে আপনার ঘরে সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত হলে তিনটে তিনটে দিন, 3 দিনের শ্রম আপনি একদিনে দিচ্ছেন। তাহলে 3 দিনে এই মানে একটা দিনে আপনার 900 টাকা ইনকাম হওয়া উচিত। সেখানে 900 টাকার জন্য যদি মধ্যে যদি আপনার ওই 1,00,000 টাকা ট্রানজ্যাক্ট ভ্যালু আসে, তাহলে কিন্তু আপনার ইনকাম হতে পারে আপনার ম্যাক্সিমাম 200 200 টাকা থেকে ম্যাক্সিমাম 200 টাকা থেকে 250 টাকা ম্যাক্সিমাম আপনার ইনকাম হতে পারে এইটা। তাহলে আপনি 1,00,000 টাকা ইনভেস্ট করেছেন যন্ত্রাংশে, তারপর ওই সার্ভিস দেওয়ার জন্য দেখা গেল আপনার 3,00,000 টাকার আপনি ক্যাপিটাল ইনভেস্ট করছেন। ক্যাশ আপনার ব্যাংক অ্যাকাউন্ট এবং ব্যাংক অ্যাকাউন্টের এবং হ্যান্ড ক্যাশ নিয়েও আপনি 3,00,000 টাকা মেনটেনেন্স করছেন। তাহলে টোটাল 4,00,000 টাকা আপনি ইনভেস্ট করেছেন, এবং আপনার লেবার দিয়ে আপনি দিনে 200 থেকে 250 টাকা ইনকাম করছেন। তো সেই কারণে বিসি নিতে গেলে আপনাকে
ফার্স্ট বুঝতে হবে যে আপনি যে এরিয়াতে বিসি নিচ্ছেন সেখানকার জনসংখ্যা কেমন, সেখানকার মানুষ কতটা শিক্ষিত, সেখানকার মানুষের মধ্যে ব্যাংকিংয়ের উপর ভরসা কেমন, মানুষ ব্যাংকে লেনদেন করে কিনা, এই সমস্ত বুঝতে হবে। তাহলে প্রথমে আপনাকে রাখতে হবে এরিয়া, আপনার এরিয়াতে কোন ব্যাংকের বিসি আছে, এই কোন ব্যাংকের অ্যাকাউন্ট বেশি আছে, সেই ব্যাংকের বিসিতে যে সার্ভিস, সেই সার্ভিসগুলো কি আছে। তৃতীয়ত কি স্ট্রাকচার, সেখানকার পরিকাঠামো কি আছে, গ্রামের পরিকাঠামো, স্কুল কলেজ, এই সমস্ত অফিস আদালত কি কি আছে, এইগুলোর উপর ডিপেন্ড করে যদি দেখেন যে আপনার এই তিনটে যে আমি স্টেপ বললাম, তিনটে স্টেপেই আপনি মনে হচ্ছে আপনার যে পজিটিভ আছে, তাহলে আপনি সেই ব্যাংকের বিসি নিতে পারেন এবং আপনি এগোতে পারবেন এই বিজনেস ব্যবসা করে। না হলে আপনি যদি এর মধ্যে কোনো একটা আপনার ডাউন হয়ে যায়, তাহলে আপনি কিন্তু সেই ব্যাংকের সেই বিসিটা নিয়ে সেখানে কাজ করতে পারবেন না। ধরুন এরিয়া আপনার অন্য ব্যাংকের বিসি আছে, এই অন্য ব্যাংকের অ্যাকাউন্ট আছে, সেখানকার আপনি যে যে ব্যাংকের বিসি নিয়েছেন, ধরুন এখানে ব্যাংক অফ বরোদার কাস্টমার, আপনি নিয়েছেন পিএনবির, তাহলে আপনি সেখানে এই বরোদার কাস্টমারের কাজ আপনি কাজ করতে পারছেন না, ডিপোজিট উইথড্রল খুব কম পরিমাণে করছেন। অথচ দেখা গেল আবার পরিকাঠামো আপনার ঠিক আছে, পরিকাঠামো আমি ধরে নিলাম ঠিক আছে, কিন্তু যেহেতু এরিয়া আপনার ব্যাংক অফ বরোদার, আপনি কাজ করতে পারলেন না। আবার দেখা গেল যে আপনার ব্যাংক অফ বরোদার এরিয়া আপনার, আপনি নিয়েছেন ব্যাংক অফ বরোদারই বিসি, ব্যাংক অফ বরোদারই বিসি নিয়েছেন। সেক্ষেত্রে ব্যাংক অফ বরোদার বিসি নেওয়ার পর দেখা গেলো আপনার পরিকাঠামো আপনার ঠিক নেই, এখানকার মানুষ অনুন্নত, খুব একটা শিক্ষিত নয়, সেখানকার মানুষ ব্যাংকের উপর নির্ভরশীল নাই, অফিস আদালত নাই, অল্প কিছু লোক আছে পাড়া গায়ে, তারা আপনার সাথে ব্যাংকিং লেনদেন নেওয়ার জন্য ওই বিকালবেলা বা কিছুটা সময় আসে, এবং সে তার ভ্যালু, টাকার ভ্যালুটা দেখা যায় যে অ্যাভারেজ 2000 টাকা বা 2000 টাকার নিচে, সেক্ষেত্রেও আপনি বিজনেস করতে পারবেন না। তাহলে এই তিনটে জিনিস যদি পজিটিভলি আসে, তবেই আপনি বিজনেস গ্রোথ করতে পারবেন, তবেই সেই ব্যাংকের বিসি নেবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।